প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আজকে থেকে আমরা শুরু করছি তোমাদের ধারাবাহিক প্রস্তুতি ক্লাস। তো সেই আলোকে আমরা আজকে গণিতের প্রথম অধ্যায় যে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ আছে এই 1.1 অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করছি। তোমরা জানো নতুন যে মানবন্টনটা আছে সেখানে হচ্ছে যে 15টা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেগুলোতে প্রতিটাতে 2 নম্বর করে থাকবে। তো তার আগে আমরা বলি যে ষষ্ঠ শ্রেণীর আমাদের গোটা বই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো অনেকেই যেমন ভিডিওগুলো খুঁজে পায় না, আমরা সেটার জন্য তোমাদের একটু দেখাতে চাই যে তোমরা হচ্ছে যে মোবাইল থেকে যদি আমাদের সেই ক্লাস 6 এর সমস্ত ভিডিওগুলো পেতে চাও, তাহলে প্রথমত এইভাবে ইউটিউবে তোমাদের ঢুকতে হবে। তারপর ঢুকে এইখানে আমার যে চ্যানেলের নামটা আছে এসো পড়াশোনা করি, এটা তোমরা ইংলিশ বা বাংলা যে কোনোটাই লিখতে পারো, ESOPORASHUNA, পড়াশোনা স্পেস দিয়ে KORI। তো এইটা দিলেই দেখো এখানে এই যে চ্যানেলটা চলে আসবে। তারপর এইখানে তোমরা ক্লিক করবে। তারপর এইখান থেকে দেখো এই যে হোম পেজ, এখানে হোম অটোমেটিক দেওয়া থাকে, না হলে হোমের উপরেই ক্লিক করো। তারপর একটু নিচের দিকে যাও, আস্তে আস্তে দেখো ক্লাস 6 অল লেখা কথাটা আসবে, এই যে ক্লাস 6 অল। তো এই জায়গায় যদি ক্লিক করো তাহলে কিন্তু ক্লাস 6 এর সমস্ত চ্যাপ্টারের প্লে লিস্ট, যে লিঙ্ক গুলো আছে এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা যে অধ্যায়টা দেখতে চাবে, যেমন যদি 2.3 চাও তাহলে এখানে ক্লিক করলেই 2.3 অনুশীলনী সমস্ত ক্লাসগুলো বা ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো আশা করি এইভাবে তোমরা দেখতে পারবে। আমরা এখন অনুশীলনীর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করতে চেয়েছিলাম, সেগুলো এখন সলভ করছি। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে যে এমসিকিউ টিক চিহ্ন, যেটা 30টা কোয়েশ্চেন থাকবে সেটা করবো, প্লাস সৃজনশীল গুলো করবো। আরেকটা কথা, যে ষষ্ঠ শ্রেণীর ভিডিওতে তোমরা আসলে কমেন্ট করতে পারো না, এটা আসলে ইউটিউব থেকেই একটা নিয়ম, যে ক্লাস 6 পর্যন্ত আসলে মেড ফর কিডস নামে একটা অপশন আছে, আমাদের সেটা আসলে সিলেক্ট করে দিতে বলে। আমরা যদি নাও দিই তবে ইউটিউব থেকে আসলে করে দেয়। তো যাই হোক, তোমাদের কোনো কমেন্ট থাকলে, আসলে অর্ধবার্ষিক পরীক্ষায় দেখা যাবে যে সব স্কুলে আসলে একই হবে না চ্যাপ্টার গুলো, যার কারণে কারো যদি কোনো নতুন কোনো চ্যাপ্টার দরকার হয়, তোমরা অন্য কোনো ক্লাসের ভিডিওতে কমেন্ট গুলো করে জানিয়ে দেবে যে ক্লাস 6 এর আমাদের এই অধ্যায়টা দরকার। তো আসি এখন এখানে প্রথম যে প্রশ্নটা, এখানে দেখো 45,789 এই সংখ্যাটিতে 4 এর স্বকীয় মান এবং স্থানীয় মান কত। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে কোনো সংখ্যায় যদি কোনো কিছুর স্বকীয় মান চায়, তাহলে স্বকীয় মান হচ্ছে ওই সংখ্যাটা নিজেই। যেমন দেখো আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা যখন লিখবো, এইভাবে লিখবো যে 45,000, যেহেতু এগুলো 2 মার্ক থাকবে, একটু আসলে উল্লেখ করে লিখতে হবে। 789 সংখ্যাটিতে 4 এর স্বকীয় মান সমান হচ্ছে 4। তো এখানে যে কোনো অঙ্ক যে আছে এখানে যতগুলো, তার প্রতিটারই যদি স্বকীয় মান চায় তাহলে সেটাই উত্তর হবে। যেমন যদি 5 এর স্বকীয় মান চায় তাহলে 5 হবে, 9 এর স্বকীয় মান চাইলে 9 হবে, এরকম। আর যখন স্থানীয় মান চায়, যেমন ধরো আমাদের এখানে দুটোই চেয়েছিল, একটাও চাইতে পারে, 4 এর স্বকীয় মান এবং স্থানীয় মান। তো এখন আমরা এইখানে নিচে লিখি যে এই সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান। তো স্থানীয় মান নিশ্চয়ই তোমরা জানো যে এটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ এখানে প্রথমে লিখতে হবে 4 অযুত সমান সমান দিয়ে 4, এরপরে ডাইরেক্ট লেখা যায় এই 4 লিখে তারপরে যতগুলো অঙ্ক আছে 1 2 3 4, 4টা শূন্য দিতে হয়, 1 2 3 4। এটাই হচ্ছে আমাদের 4 এর স্থানীয় মান। আর স্বকীয় মান চাইলে যার স্বকীয় মান যাবে সেটাই হবে উত্তর। তো ওকে, এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা যাই। 2 নম্বরে যেটা বলা আছে যে 555 সংখ্যাটি ডান দিক থেকে দ্বিতীয় স্থানে 5 এর স্বকীয় মান এবং স্থানীয় মান কত। তো যে স্থানেই থাক, স্বকীয় মান চাইলে ওইটাই হবে, অর্থাৎ ওই 5ই হবে। আমরা এইভাবে লিখি যে 555 সংখ্যাটির ডান দিক থেকে দ্বিতীয়, অর্থাৎ এই যে এটা ডান, এটা 1 এটা 2, এই 5 এর চাওয়া হয়েছে। তো সংখ্যাটির ডান দিক থেকে দ্বিতীয় স্থানে 5 এর, যে স্থানেই থাক স্বকীয় মান হলে ওটাই উত্তর হবে। 5 এর স্বকীয় মান 5, আর স্থানীয় মানটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এইভাবে লিখি যে এবং স্থানীয়
মান। তো যার স্থানীয় মান চাইলো অর্থাৎ এই 5-এর তারপরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য, অর্থাৎ 50 হবে আমাদের এই প্রশ্নের উত্তর। ওকে, এবার আমরা 3 নম্বর কোশ্চেনটায় যাব। 3 নম্বরে যেটা আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি লিখো। তো আগের সংখ্যা চাইলেই হচ্ছে যে 1 বিয়োগ করতে হয়, আর পরের সংখ্যা চাইলে 1 যোগ করতে হয়। তো আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি রাফে লিখি, দেখো 1-এর পরে 4টা শূন্য, 1 2 3 4। তো এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা, অর্থাৎ এইখান থেকে আমরা 1 বিয়োগ করব। তাহলে 1 আছে 10 হবে 9, হাতের আগে এখানে আসলো আবারও 9, আবারও হাতের আগে এখানে আসলো 1 আছে 10 হবে 9, হাতের আগে এখানে আসলো 1 আছে 10 হবে 9, অর্থাৎ এখানে 4টা 9 হবে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা। তো প্রশ্নটা আসলে তুলেই লিখতে হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা, এখানে যেটা হবে 4টা 9, 2 3 4। এটি কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই, 4 নম্বর। তো 4 নম্বরে আছে, দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার প্রথমে 4 এবং শেষে 9 আছে। তো এটা নিয়ম হচ্ছে যে প্রথমে 5 অঙ্কের এই ক্ষুদ্রতম সংখ্যাটা লিখতে হবে রাফে, 1 2 3 4। এখন এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাওয়া হয়েছে যার প্রথমে 4, অর্থাৎ এই জায়গাটা আমাদের 4 করে দিতে হবে, আর শেষের এই জায়গাটা 9 করে দিতে হবে। এটি কিন্তু আমাদের সরাসরি অ্যান্সার হবে। তো আমরা এইভাবে বলি, যেভাবে প্রশ্ন আছে সেইভাবেই তোমরা উত্তরটা দেবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 4 এবং শেষে 9 আছে তা হলো, তাহলে এই যে আমরা রাফে করে রেখেছি, প্রথমে 4 দিলাম, তারপরে 1 2 3টা শূন্য, আর শেষে 9 দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এত সহজ একটা বিষয়। এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন দেখছি। 5, তো 5-এ যেটা আছে সেটা হচ্ছে প্রদত্ত 6 3 0 2 4 9 অঙ্কগুলো দ্বারা গঠিত 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো পার্থক্য মানে হচ্ছে কি, বিয়োগ করতে হয়, এই কথাটা মাথায় রাখতে হবে। তো আমরা একটু শর্টকাটে করি যে অঙ্কগুলো, ওই অঙ্কগুলো আর তুললাম না, সরাসরি বললাম যে অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা। তো যদি শূন্য থাকে তাহলে বৃহত্তমর ক্ষেত্রে শূন্যটা সবার শেষে বসাতে হয়। এই যে এখানে সবচেয়ে বৃহত্তম দেখো 9, 9-এর পরে হচ্ছে 6, 9 6 4 3 2, 9 6 4 3 2, আর শেষে বসাতে হবে শূন্য। আর ক্ষুদ্রতম হলে শূন্যটাকে 2 নম্বর জায়গায় বসাতে হয়। তো এটাই হচ্ছে নিয়ম। তো এখন দেখো বৃহত্তম সংখ্যা আমরা পেলাম 9 6 4 3 2 0। আচ্ছা, এবার আমরা এই অঙ্কগুলো দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটা লিখব। ক্ষুদ্রতম দেখো প্রথমে যেহেতু 0 লেখা যায় না, তাহলে সবার আগে 2 লিখতে হবে, তারপরে 0, তারপরে 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 9। তো এইটার পার্থক্য চাওয়া হয়েছে, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। এখানে আমরা লিখবো পার্থক্য, যেহেতু 2 নাম্বার থাকে এইভাবে করেই দেখাতে পারো। তো 9 আছে 10 হবে 1, হাতের আগে এখানে আসলো 7, 7 আছে 12 হবে 5, হাতের আগে এখানে আসলো 5, 5 আছে 13 হবে 8, হাতের আগে এখানে আসলো 4, 4 4 মিলে গেল 0, 0 আছে 6 হবে 6, আর 2 আছে 9 হবে 7। এটি কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর। 7 6 0 8 5 1, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, আশা করা যায়। তো এরপর 6 নম্বর, 80 বিলিয়ন সমান কত মিলিয়ন? তো এটার জন্য আমাদের মিলিয়ন আর বিলিয়নের যে সম্পর্ক অর্থাৎ সূত্র, এইটা প্রয়োজন হবে, তাহলে আমরা যে কোনো সংখ্যা দিয়ে আসলে করতে পারবো। তো এই সূত্রটা তোমরা নোট করে রাখো যে 1 বিলিয়ন সমান 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি, এটা প্রয়োজন হবে 100 কোটি। আর পাশাপাশি যে আরেকটা সূত্র আছে, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। আচ্ছা, তো এখন যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 1 বিলিয়ন 80 বিলিয়ন সমান কত
মিলিয়ন। 80 বিলিয়ন সমান কত মিলিয়ন। তো এখন দেখো বিলিয়ন থেকে মিলিয়ন চাওয়া হয়েছে, বিলিয়ন থেকে মিলিয়ন। তো এই সূত্রটা ডিরেক্ট হয়তো বা বইয়ে নেই, তারপরে আমরা দেখো এইভাবে করতে পারি। আমাদের যেটা দরকার হচ্ছে বিলিয়ন থেকে মিলিয়ন। তো এই যে বিলিয়ন আছে এখানে, এই জায়গাটা আমরা যদি মিলিয়ন আনতে পারি, দেখো হ্যাঁ 100 কোটি। তো 1 কোটি সমান এই সূত্রটাও যদি আমরা ইউজ করি যে 1 কোটি সমান হচ্ছে 100 লক্ষ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সূত্র। 1 কোটি সমান হচ্ছে 100 লক্ষ। তো এই জায়গাটায় আমরা দেখো 1 কোটি সমান যদি 100 লক্ষ হয়, তাহলে 100 কোটি সমান কত হবে? এই 100 গুণন 100 লক্ষ। আমরা সূত্রটা নিজেরাই দেখো তৈরি করছি যে 1 বিলিয়ন সমান 100 কোটি, আর এদিকে হচ্ছে 1 কোটি সমান 100 লক্ষ। তো 1 কোটি সমান 100 লক্ষ হলে 100 কোটি সমান 100 গুণন 100 লক্ষ। আচ্ছা, এখন এই লক্ষটাকে আমরা যদি মিলিয়নে প্রকাশ করে দেই, তাহলে কিন্তু আমাদের বিলিয়ন আর মিলিয়নের আমরা সূত্রটা পেয়ে যাব। সো এইখানে আমাদের দেখো এই যে এইখান থেকে আমরা যদি ভাবি যে 10 লক্ষ সমান 1 মিলিয়ন, 10 লক্ষ সমান 1 মিলিয়ন। তো এটা ঐকিক নিয়মে 1 লক্ষ সমান হবে 1 ভাগ 10 মিলিয়ন। এখন আমরা এই যে এত লক্ষ সমান বের করবো, ওটা গুণ করে দিলেও হবে, এইভাবে রাখলেও হবে। গুণ করলে হচ্ছে 1-এর পরে 4টা শূন্য, 1 2 3 4। তাহলে এত লক্ষ সমান 1 গুণন 1 2 3 4, নিচে হচ্ছে 10। তো একটা শূন্য কেটে দাও, তাহলে এটা হচ্ছে 1000। 1000 মিলিয়ন। তাহলে আমরা যেটা পেলাম যে এই যে এত লক্ষ মানে হচ্ছে কত? 1000 মিলিয়ন। তাহলে এইখানে আমরা লিখি যে 1000 মিলিয়ন। তো ওকে, এখন আমাদের দেখো এখানে যেটা চেয়েছিল সেটা হচ্ছে 80 বিলিয়ন সমান কত মিলিয়ন। তাহলে 1 বিলিয়ন সমান যদি এত হয়, তাহলে অতএব 80 বিলিয়ন সমান, এটাকে জাস্ট আমরা 80 দিয়ে গুণ করবো, 1 2 3 গুণন 80 মিলিয়ন। তো এটা 8 8, আর এদিকে 1 2 3 4, এত মিলিয়ন। তার মানে এটা হচ্ছে আমাদের 80,000 মিলিয়ন। তো এত আসলে কষ্ট করে তোমাদের করার প্রয়োজন নেই, তোমরা আসলে সূত্রটাই মুখস্থ রাখবে। এটা নোট করে রাখো যে 1 বিলিয়ন সমান হচ্ছে 1000 মিলিয়ন। যদি এইটা তোমাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু সরাসরি করতে পারবে, এত কিছু আর দেখানোর প্রয়োজন হবে না। 1 বিলিয়ন সমান হচ্ছে 1000 মিলিয়ন। ওকে, তাহলে 80 বিলিয়নে হচ্ছে 80,000 মিলিয়ন, এটাই কিন্তু উত্তর। তো এরপর আমরা 7 নম্বর কোশ্চেনটাই যাবো। 7 নম্বরে আছে 1 বিলিয়ন 10 কোটি সমান কত লক্ষ বের করো। তাহলে 1 বিলিয়ন, 1 বিলিয়ন তার সাথে আবার দেখো 10 কোটি দেয়া আছে। তো এই যে উপরের এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে যে 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। তো দেখো 1 বিলিয়ন সমান 100 কোটি। তার মানে এই 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। তার সাথে আরো 10 কোটি যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে 100 যোগ 10 কোটি। সো আমাদের উত্তর হবে 110 কোটি। এইভাবে আমরা এটা করে ফেলতে পারি। এখানে চেয়েছিল কি 1 বিলিয়ন, ও কত লক্ষ চাওয়া হয়েছে, এখন এইটাকে আমাদের লক্ষে প্রকাশ করতে হবে। তো 1 কোটি সমান 100 লক্ষ। তাহলে অতএব 110 কোটি সমান, এটা আমাদের গুণ করতে হবে। তাহলে 100 গুণন 110 লক্ষ। তো এটা 11 11ই নামলো, আর এদিকে 1 2 3 1 2 3, এটাই কিন্তু আমাদের লক্ষে প্রকাশ হয়ে গেল, একক দশক শতক হাজার, অর্থাৎ 11,000 লক্ষ। এটাই আমাদের অ্যান্সার। তো এরপর আমরা 8 নম্বরটায় যাই। 8 নম্বরে আছে 100 লক্ষকে মিলিয়নে প্রকাশ করো। তো দেখো এই যে সূত্রটা, 10 লক্ষ
সমান হচ্ছে 1 মিলিয়ন। যেটাতে প্রকাশ করতে বলবে সেটাকে পরে লিখতে হয়, অর্থাৎ ডান পাশে লিখতে হয়। তো এখানে প্রথমে 1 লক্ষ বের করতে হবে ঐকিক নিয়মে, 1/10। তারপর যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 100 লক্ষ। তো এই 100টা উপরে দিতে হবে। তো এটা আমরা শূন্যটা কেটে দিলে এটা হবে 10 মিলিয়ন। 10 মিলিয়ন, এটাই আমাদের 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো এরপর আমরা আসি 9 নম্বর। 9 নম্বরে আছে দেখো 1 বিলিয়নে কত লক্ষ। তাহলে 1 বিলিয়ন সমান আমরা জানি যে 100 কোটি। সেই সূত্রটা যদি আমরা ইউজ করি, এখানে যেটা চেয়েছে 1 বিলিয়নে কত লক্ষ, তাহলে আমাদের 1 বিলিয়ন 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। এটা দিয়ে বের করা যাবে। আর 1 কোটি মানে কত? 100 লক্ষ। তো এইভাবে যদি আমরা ভাবি যে 1 কোটি সমান 100 লক্ষ, তাহলে 100 কোটিতে কত হবে? 100 গুণন 100 লক্ষ। 100 গুণন 100 লক্ষ, অর্থাৎ একের পরে 4টা শূন্য, 1 2 3 4, এত লক্ষ। তো এই যে 100 কোটি আছে, এখানে যদি আমরা 100 দিয়ে গুণ দিই, গুণন 100, তাহলে এইটা আমাদের লক্ষ হয়ে যাবে। অর্থাৎ একের পরে 1 2 3 4, এত লক্ষ। আর এখানে চাওয়া হয়েছে 1 বিলিয়নে কত লক্ষ। সো একক দশক শতক হাজার, 10,000 লক্ষ, একক দশক শতক হাজার। হ্যাঁ, এটি কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা 10 নম্বরে যাব। এখানে ম্যাক্সিমাম এই অধ্যায়ে কিন্তু এই মিলিয়ন বিলিয়নের হিসাবগুলোই বেশি। তো প্রথমে এখানে আমরা 10 নম্বরে আসলাম। আচ্ছা, 10 নম্বরে যেটা বলেছে 7,000 কোটিতে কত বিলিয়ন। 7,000 কোটিতে কত বিলিয়ন। তাহলে দেখো 100 কোটি, যেহেতু কত বিলিয়ন বলেছে, বিলিয়নকে আমরা ডানে ফেললাম। 100 কোটি সমান 1 বিলিয়ন। তাহলে অতএব 1 কোটি সমান হবে 1/100 বিলিয়ন। আর এখানে চেয়েছে হচ্ছে 7,000 কোটি। তাহলে এই 7,000টা আমরা উপরে দেব, আর নিচে ছিল 100। এখানে এই দুইটা শূন্যর সাথে এটা কেটে দাও, তাহলে 70 বিলিয়ন। এগুলো এইভাবে করে দেখাতে হবে আসলে, যেহেতু 2 নম্বর থাকবে। 70 বিলিয়ন। ওকে। এরপর 11 নম্বর, 1,000 কোটিতে কত বিলিয়ন। তো এই ধরনের অঙ্ক আমরা বারবার করছি আসলে। 1,000 কোটিতে কত বিলিয়ন, তো একই সূত্র, 100 কোটি সমান 1 বিলিয়ন। তো প্রথমে একে বের করতে হবে। 1 কোটি সমান 1/100 বিলিয়ন। আর এখানে 1,000 কোটি, 1,000 কোটি সমান 1 গুণন 1,000 ভাগ 100। তো এই দুইটা শূন্য কেটে দিলাম, তাহলে অ্যান্সার হবে 10 বিলিয়ন। এটা হচ্ছে 11 নম্বরের উত্তর। এরপর আসি 12 নম্বর। 12 নম্বর আছে 5 বিলিয়নকে কোটিতে প্রকাশ করো। এখন কোটিটা ডানে রাখতে হবে, ওই সূত্রটাই। তো 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে 5 বিলিয়ন সমান, এটা জাস্ট গুণ করলেই হয়ে যাবে, 100 গুণন 5 কোটি, তাহলে 500 কোটি। 500 কোটি, এটি হচ্ছে 12 নম্বরের উত্তর। এরপর আসি 13 নম্বর। 13 নম্বরে আছে 6 মিলিয়নে কত লক্ষ। তাহলে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এই সূত্রগুলো নোট করে রাখো। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। তো এখানে চেয়েছে দেখো 6 মিলিয়ন। তো একের পরে কোনো সংখ্যা বের করলে এটা গুণ করতে হয়, তাহলে 10 গুণন 6, তার মানে হচ্ছে 60 লক্ষ। এটাই আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 14 নম্বর। 14 নম্বরে আছে 800 কোটিতে কত বিলিয়ন। তো একই টাইপের অঙ্ক আমরা বারবার করছি। তো বিলিয়নটা ডানে ফেললে 100 কোটি সমান 1 বিলিয়ন। তাহলে অতএব 1 কোটি সমান হবে 1/100 বিলিয়ন। আর এখানে দেওয়া আছে 800, তাহলে 800 কোটি। 800 কোটি সমান হবে 1 গুণন 800 ভাগ 100। এখানে দুটো শূন্য কেটে দিলে 8 বিলিয়ন। 8 বিলিয়ন। ওকে।
এরপর লাস্ট দুটো অঙ্ক আছে 15 নম্বর। 5, 4, 17 প্রত্যেকটি অঙ্ক একবার করে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। এখানে একটা কমা হবে একের পরে, যেহেতু 4 অঙ্কের বলেছে, 17 কিন্তু না। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা গঠন করি এই অঙ্কগুলো দিয়ে। ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে প্রথমে হবে 1, তারপরে 4, তারপরে 5, তারপরে 7। এখানে কিন্তু কমা দেওয়া যাবে না, কমা দিলে সেগুলো অঙ্ক হয়ে যাবে, দিলে হাজারের ঘরে কমা দিতে পারো। তো এটা যদিও পরের চ্যাপ্টারে চলে গেছে যে একটা সংখ্যা আসলে 3 দ্বারা বিভাজ্য হতে গেলে এই অঙ্কগুলো যোগ করে দেখতে হয়। তো আমরা এইভাবে বলি যে অঙ্কগুলোর যোগফল, যোগফল তো 1 যোগ 4 যোগ 5 যোগ 7, 7 5 12, 12 আর 4 16 আর 1 17। তো আমরা 3-এর সূত্র জানি যে এই যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই বিভাজ্য হয়, আর না হলে হয় না। সো এই 17 কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়, যা 3 দিয়ে বিভাজ্য নয়। অতএব সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য নয়। এটা পরের অধ্যায়ে কিন্তু এই অঙ্কগুলো আছে। তো নেক্সট হচ্ছে লাস্ট অঙ্ক 16। 16তে আছে এই যে অঙ্কগুলো দেওয়া আছে দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার 3-এর স্থানীয় মান কত। তো আমরা বৃহত্তম সংখ্যাটা আগে গঠন করি। বৃহত্তম, যেহেতু 0 আছে, 0কে সবার লাস্টে রাখতে হবে। প্রথমে দিতে হবে 9, তারপরে 6, তারপরে 4 3 2 0। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা 9 6 4 3 2 0। তো এইখানে দেখো 3-এর স্থানীয় মান চাওয়া হয়েছে। স্বকীয় মান চাইলে কিন্তু 3ই হবে, 3-এর স্থানীয় মান। তো যারই স্থানীয় মান চায় সেই অঙ্কটা লিখে তারপরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসিয়ে দিলে কিন্তু দ্রুত পাওয়া যায়। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা যদিও এখানে 16টা দিলাম, তার মানে যে এটা থেকে হুবহু কমন পাবে আমি তা বলবো না, মানে এই ধাঁচের অঙ্কগুলোই তোমরা করতে পারবে। বিশেষ করে মিলিয়ন, বিলিয়ন, কোটি, এগুলো যে সূত্রগুলো আমরা দিলাম সেগুলো অবশ্যই নোট করে রাখো, সংখ্যাগুলো পরিবর্তন করে দেবে এই যা। পরবর্তী পাঠগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।